প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তবে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, ঠিক আছে, যেটা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কারণ প্রত্যেক পরীক্ষায় বা এরকম এই সেটটায় যেটা আসে সেটাতে 5 নম্বর থাকে। এখানে 5টা বাক্য দেওয়া থাকে। এই 5টা বাক্যের জন্য 5 নম্বর, আর প্রত্যেকটা বাক্যে 1 করে দেওয়া থাকে। এখানে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা যাতে তারা পরীক্ষায় অতি সহজে এই 5 নম্বর আনসার করতে পারে, সেই জন্য তাদের ক্লাসটাকে সহজ করতে আমি হাজির হয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 আর কুমিল্লা বোর্ড 2024, অর্থাৎ যেগুলো বিগত পরীক্ষায় এসেছে এবং 100% আসার সম্ভাবনা রয়েছে সেগুলি আমরা করব, ঠিক আছে। আজ বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। মূল পর্বে যাওয়ার আগে যারা সানজাইট টিভির পক্ষে এখনও রায় দেননি বা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেননি, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আগেই করেছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরীক্ষাতে প্রশ্নটা এভাবে থাকবে: 8 কোশ্চেন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, ঠিক আছে। অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে ট্যাগ কোশ্চেন জুড়ে দাও বা অ্যাড করো। নাম্বার থাকবে 5, 5টাতে 5, একটা বাক্যে 1 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা বাক্যগুলি দেখি। এ নাম্বার, many people hanker after money, অনেক লোক টাকার পিছু ছোটে। তাহলে এখানে many people থার্ড পারসন প্লুরাল, এই জন্য দে হবে, আর হ্যাঙ্কার হচ্ছে মূল ভাব প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? ডোন্ট দে, ঠিক আছে। তারপর 2 নাম্বার বা বি, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু টাকা নৈতিকতার মতো কখনোই মূল্যবান নয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মানি, আর ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, তার মানে নট আছে, বাক্যটা নেগেটিভ, তার মানে ট্যাগ কোশ্চেন যেটা আমরা করব সেটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে ইজ মানে হচ্ছে অচেতন বস্তু, তাহলে কি হবে? ইজ ইট। তাহলে আমরা এখানে কি লিখেছি? ইজ ইট। তারপরে এটার নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ট্যাগ কোশ্চেন মানে প্রশ্নবোধক চিহ্ন পরে বসবে। সি নাম্বার, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, চলো না এই সত্যটা সবসময় আমাদের মনে ধারণ করি। তাহলে এখানে লেট আস যদি এরকম থাকে, লেট আস অথবা লেটস, লেটাস অথবা লেটস যদি থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এক্ষেত্রে লেটাস এই রুলটা যদি থাকে তাহলে এখানে হবে শ্যাল উই, ঠিক আছে। তারপরে ডি নাম্বার, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা কদাচিৎ সুখ আনতে পারে। কদাচিৎ মানে কি? না, ওই যে হার্ডলি, এই হার্ডলিটাকে আন্ডারলাইন কেন করলাম বুঝতে পারছো? হার্ডলি, ফিও, সেলডম, স্কার্সলি, নেভার এগুলি যদি থাকে তাহলে বাক্যটা বা স্টেটমেন্টটা নেগেটিভ হয়, এক্ষেত্রে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে মানি অচেতন বা প্রাণহীন বস্তু, ইট হবে, ক্যানটা আছেই, তাহলে ক্যানটা এখান থেকে ওখানে যাবে, ট্যাগ কোশ্চেনের জায়গায় যাবে, আর হার্ডলিটা নেগেটিভ, তার মানে ট্যাগ হবে পজিটিভ। আর হার্ডলি তাকাতে এই যে স্টেটমেন্ট, ডি স্টেটমেন্টটা পুরোটা নেগেটিভ অর্থ প্রকাশ করলো, তাহলে কি হবে? ক্যান ইট, এই যে ক্যান ইট। হার্ডলি তাকাতে কান্ট হয় নাই, ঠিক আছে, কারণ হার্ডলি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, কান্ট ইট। শেষ। তারপরে ই নাম্বার, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, তাই আমাদের উচিত টাকার প্রতি লোভ না রাখা।
এখানেও দেখো নেভারের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তার মানে এই নেভার থাকলেও স্টেটমেন্ট নেগেটিভ হবে, এজন্য ট্যাগ হবে পজিটিভ। তাহলে এই যে শুড আছে মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব, এখানে শুডটা এখান থেকে আমরা ওখানে নেব, তারপর ওই যে সোর পরে সাবজেক্ট আছে উইটাকে এখানে আমরা নেব, তাহলে কি হবে শুড উই, তারপর প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দেব শেষ। নেভারের জন্য কিন্তু স্টেটমেন্টটা নেগেটিভ হয়েছে, এর জন্য ট্যাগ হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ শুড উই। তাহলে আমাদের ঢাকা বোর্ড বি সি ডি ই 5টা বাক্য আমরা করে ফেললাম। এই 5টা বাক্য আমরা প্র্যাকটিস করব, যদি পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই আমরা অনায়াসে করে ফেলতে পারবো। তারপরে কুমিল্লা বোর্ড 2024 এ নাম্বার স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ দৃঢ় এবং ধীরতা প্রতিযোগিতায় জয় আনে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, উইন্স, এখানে উইন হচ্ছে মূল ভার্ব, এটা স্ট্যাস যুক্ত হয়েছে। উইন্স কেন যুক্ত হয়েছে? স্লো অ্যান্ড স্টেডি, এটা যদি অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট এখানে যুক্ত, এখানে আমাদের মনে রাখতে হবে সম প্রকৃতির সাবজেক্ট যদি হয়, যেটা অর্থ দিক থেকে ভিন্নতা প্রদর্শন করে না বা একই অর্থ প্রকাশ করে, এক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, দৃঢ়তা এবং ধীরতা, ঠিক আছে? ধীরতা এবং দৃঢ়তা প্রতিযোগিতায় জয় আনে। তাহলে বাক্যের সাথে এস আছে, তাহলে কি হবে? ডাজ। বাক্যটা অ্যাফার্মেটিভ, এজন্য ট্যাগ হবে নেগেটিভ ডাজেন্ট। স্লো অ্যান্ড স্টেডি, তারপর সিঙ্গেল নাম্বার হবে ইট, তাহলে ডাজেন্ট ইট, শেষ হয়ে গেল। তারপরে দি মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফেন, ইতিম শিশুটিকে দেখে তার মনে মাতৃত্ব জেগে উঠল। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, মাদার অর্থ মা, দি মাদার এখন আর মা নেই, মাতৃত্ব, অর্থাৎ এই যে দি মাদারের পরে হ্যাজ আছে, তাহলে হ্যাজটাকে আমরা ওখানে নিয়ে নেব। তারপরে বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তার মানে হবে হ্যাজেন্ট, তারপর দি মাদার হচ্ছে মাতৃত্ব বস্তু, এর জন্য হবে ইট, ঠিক আছে? হ্যাজেন্ট ইট, শেষ। তারপরে দেখো হি হার্ডলি টাচড এ বোর্ড ফর মি, অর্থাৎ সে আমার জন্য কষ্ট করে কদাচিৎ বোর্ড দেয়নি। এটা পাস্ট টেন্স। এটা কেন পাস্ট টেন্স? এই যে হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা তিনটা রূপ একই। যদি একটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে আর যদি প্রেজেন্ট টেন্সও হয়, তাহলে এখানে এস যোগ হতো, কাটস, যেহেতু হয় না তার মানে এটা পাস্ট ইনডেফিনিট। আর হার্ডলি দিয়ে কি বোঝাইছে? নেগেটিভ। এই যে হার্ডলি আমরা এখানে পেয়েছি নেগেটিভ, তারপরে এখানে সি নাম্বারও আছে হার্ডলি, তার মানে বাক্যটা নেগেটিভ হয়ে গেল, আর কাস্ট পাস্ট ইনডেফিনিট, তাহলে কি হবে? ডিড হি, এই যে আমরা লিখলাম ডিড হি। তাহলে আমাদের টেক কোশ্চেন এটা শেষ। 2 নম্বর কাইন্ডলি ডু মি এ ফেভার, তাহলে কি হচ্ছে? দয়া করে আমার পক্ষে থেকো, তাহলে কাইন্ডলি থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়, ঠিক আছে? তারপরে যে ডু হইছে এখানে মূল ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল হয়, তাহলে উড নট ইউ, তার মানে বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, উড নট ইউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, শেষ। তারপরে ডি নাম্বার দেখো, আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে নিডের পরে নট আছে, তাহলে মানে বাক্যটা নেগেটিভ, তার মানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। নিড আমরা এখান থেকে নিয়ে নেব, কারণ ডু নিড, ডু নট, ডিড নট, ডাজ নট, নো, এরকম নট যদি আসে তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়, তার মানে নো নিড, এটার আগে যেটা থাকে সেটা আমরা নিয়ে নেব। তাহলে নটার আগে নিড আছে, নিডটা আমরা এখানে নিয়ে নেব, তাহলে নিড, তারপর সাবজেক্ট নিড আই, তাহলে আই নিড গো দেয়ার, তাহলে আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে কি দাঁড়ালো? নিড আই, প্রয়োজন আছে কি, তার মানে আমরা নিড নেব, নট নেব না, তারপরে নেব আই, তাহলে নিড আই, শেষ। আমাদের এই ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024 এর টেক কোশ্চেন দুইটা আজকে অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ক্লাসে আমরা সম্পন্ন করে দিলাম। আশা করি তোমরা যদি নিয়মিত বন্ধু বান্ধব সহ নিজে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড
24 এই দুইটা বোর্ড সুন্দর করে সমাধান করতে পারবে এবং আনসার করতে পারবে। আর আমার এই ক্লাসে যদি তোমাদের উপকার হয় তোমরা আমাকে উৎসাহিত করো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। খোদা হাফেজ।